নমস্কার, বেঙ্গল কৃষি নিউজের তরফ থেকে আমি রামকমল চ্যাটার্জি কচু এবং রাঙালু ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশন দিতে এসেছি। বাঁকুড়া জেলার কতুলপুর থানার শামরঘাট নদের তীরবর্তী একটি গ্রামে। এই গ্রামটিতে আমরা এসেই দেখতে পাচ্ছি একটি জমিতে একই জমিতে একদিকে কচু চাষ হয়েছে, আবার এই জমিটিতেই রাঙালু বা গুড় আলু বা মিষ্টি আলুর চাষ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অন ক্যামেরা, এটাকে অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ বা বিহারে এই ধরনের আলুর কিন্তু ব্যাপক চাহিদা। ওখানেতে মেনলি এটাকে शकरकंद বলা হয়। তো এই জমির একজন কৃষক বাবু রয়েছেন, চাষিবাবু, তিনি আমাদেরকে একটু তথ্য দেবেন যে এই शकरकंद, চাষিবাবু একটু এদিকে আসুন, शकरकंद বা রাঙালু সম্পর্কে কি কি তথ্য দিচ্ছেন, আসুন ওনার কাছ থেকে একটু জেনে নিই। একটু এদিকে চলে আসুন, ফোনটা ধরুন। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নাম? বিকাশ চন্দ্র দিগার। ধরুন এইভাবে এভাবে। হ্যাঁ, এই যে ধরুন রাঙালু, এই রাঙালুর ব্যাপারে আমাদের দর্শকদেরকে একটু ফার্স্টে যদি একটু বিস্তারিত কিছু বলেন, বলুন। হ্যাঁ, এই জমিতে আমার কচু লাগানো আছে। এই কচুর মধ্যেই লাল আলুর লতা লাগিয়ে দেওয়া হয়েছে। তো তার থেকে লাল আলুও হচ্ছে আর কচুও হচ্ছে। আচ্ছা, এই যে কচু, এই কচুর ব্যাপারটা প্রথমে আমাদের কচু চাষ সম্পর্কে একটু দর্শকদেরকে বলুন না। কচু কি পারপাসে ইউজ হয় বা কচু চাষ আমাদের লাগানো হয় মাঘ মাসের শেষ থেকে। এই কচু চাষ জ্যৈষ্ঠী আসা, অঘ্রাণ মাস। হ্যাঁ অঘ্রাণ মাস। এটা বীজ হিসাবে রাখা হয়েছে। মানে এটার এক্স্যাক্টলি সময়টা কখন? সময়টা মাঘ মাসের লাগানো হয়। এরপর এটা কাঁচা কচু বিক্রি করে দেওয়া হয় জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস। আবার কিছু নামি করে লাগানো হয়, সেটা এখন তোলা হয় বীজের জন্য। মানে এইটা কি এখন বীজের জন্য? এইটা এখন বীজের জন্য। এটা এখন বীজ কচু। আর এই যে রাঙালুর ব্যাপারটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন বিস্তারিত। রাঙালু সাধারণত লাগানো হয় ভাদ্র মাসে। এটা ভাদ্র মাসেই লাগিয়েছি। এদিকে তাকান। হ্যাঁ, বলুন। ভাদ্র মাসে লাগানো হয়। হাতটা একটু নামান। আপনার নাম কি? আমার নাম বিকাশ চন্দ্র দিগার। এই যে গ্রামটার কি নাম? গ্রামটার নাম গৌড়, কতুলপুর থানা। থানা কতুলপুর, বাঁকুড়া জেলা। এই আলু চাষে মোটামুটি ফলন কেমন হয় চাষিবাবু? এই খরচা কেমন হয় রাঙালু চাষে? রাঙালু চাষে খরচা আগে খুব একটা হতো না, এখন খরচা মোটামুটি আছে, লাভজনক আছে। বিঘেই 80 থেকে 1 লক্ষ টাকা রাঙালু আমরা বিক্রি করি। 80 থেকে 1 লক্ষ? 80 থেকে 1 লক্ষ টাকা। মানে এটা রোজগার? এটা মানে টোটাল এটা বেচা কেনা হয়। বিক্রি করে পান? বিক্রি হয়তো 30-40 হাজার টাকা হার্ডলি খরচা হয়। মানে চাষ করতে হ্যাঁ 35 হাজার টাকা খরচা হয়। আর মানে টোটাল 1 লাখ টাকা পান? হ্যাঁ, 80 থেকে 1 লাখ টাকা, 70 হাজার টাকা রোজগার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি এটা একদম বাস্তব কথা বলছি। তাই নাকি? আমার সামনের জমিতে 1 বিঘে জায়গায় 1,08,000 টাকার মাল হয়েছিল। এত অন্যান্য যে আলু চাষ হয় তার তুলনায় তো এটা মনে হয় মানে মুনাফাদায়ক। হ্যাঁ, যার জন্য আলু চাষ আমাদের এখানে দেখুন পুরো মাঠ রাঙালু চাষ। এগুলো সব রাঙালু। আলু চাষ সামথিং 10% আলু চাষ, 90% আপনার লাল আলু চাষ। এই লাল আলু চাষটা হয়? হ্যাঁ। এই আলুটা শুধু কি আপনাদের এই বাঁকুড়া জেলার কতুলপুরেতেই চাষ হয় নাকি পশ্চিমবঙ্গে? হ্যাঁ, এখন বিভিন্ন প্রান্তে চাষ হচ্ছে। সাধারণত আমাদের নদী তীরবর্তী এলাকায় এই চাষটা বেশিরভাগ হয়। কতুলপুর থানা, আপনার জয়পুর থানারও কিছু অংশ হয়। আর ওদিকে ইন্দাস থানারও কিছু অংশ হয়। নদীর ওপারটা ইন্দাস থানা পড়ছে। এটা চাষের পদ্ধতিটা যদি আমাদের একটু বলে দেন, ধরুন জমি তৈরি করা থেকে। হ্যাঁ, চাষের পদ্ধতি ধরুন চাষ দিলাম। প্রথমে চাষ দেওয়ার পর এই ভুঁড়ো দেখতে পাচ্ছেন, এটা এই যে যেটা লাগানো হয় আর কি, এই ভুঁড়োটা আমাদের মানুষের কোদাল দিয়েও হয় আর ট্রাক্টরের লাঙল দিয়েও হয়। আচ্ছা, আচ্ছা, এই যে মানে এই যে আলুগুলো যেগুলো করা হয়েছে দিয়ে তারপর লতা এরকম যে ইয়েগুলো আর কি, হ্যাঁ, তারপরে হাত দিয়ে ওটাকে মাটি পুঁতে দেওয়া হয়। আচ্ছা, মানে লতা থেকে? আচ্ছা, দিয়ে তারপর ধরুন এবারে লাগিয়ে দেওয়ার পরই পাই দেওয়া হলো, জল পাই। হ্যাঁ, তারপর কুড়া টুড়া হলো। ও আচ্ছা, ধরুন মানে কীটনাশক বা পোকামাকড়ের আক্রমণ কিরকম হয়? না, পোকামাকড়ের আক্রমণটা খুব একটা হয় না। না, একবার আধবার লাগলে দিতে হয়। মাঝে কি স্প্রে করেন? মাঝে এবারে ভিটামিন স্প্রে করি, বিভিন্ন ফলনটা ঠিকঠাক হয়। এই যে ফসলটা আজকে তুলছেন, আজকে 30শে নভেম্বর রবিবার, এই ফসলটা কতদিনের ফসল? এটা ভাদ্র মাসে? এটা ভাদ্র মাসের শেষে লাগানো হয়েছিল।
এইটাই কি তোলার সময় না আর একটু পরে তুলতেন? না, এখন তোলার সময় এটা না, এটা লতা রাখা হয়েছিল। ও, এই লতা থেকে আবার চাষ করা হয়েছে, তার এইটা ফলন। মানে একটু বুঝিয়ে বলুন, এটা লতা রাখা হয়েছিল মানে মানে এইটা লতা রেখেছিলেন? হ্যাঁ, এই আলুটা আমরা মাটিতে পুঁতে দিই, হ্যাঁ এর থেকে গাছ বেরোয়, হ্যাঁ। সেই গাছটা আবার মাটিতে চাষ করার জন্য রেখে দেওয়া হলো, লতা হলো। ও, মানে এইটা ধরুন এইটা পুঁতে দিলেন মাটিতে, মাটিতে পুঁতে দিলাম, লতা বেরোলো, লতা বেরোলো, দিয়ে আবার ওই লতাগুলোই আবার হ্যাঁ ওই লতাটা কেটে আবার লাগানো হয়, কেটে কেটে এইভাবে লাগানো। চাষ হয়। হ্যাঁ ও, বেশ অভিনব কিন্তু। হ্যাঁ, অভিনব। এই জমিটা কতটা হবে, এই যে পুরো জমিটা? এই জমিটা ধরুন, এটা তো আমরা একটা ভুঁড়ো বাদ একটা ভুঁড়ো লাগিয়েছিলাম, ও। এটা পুরো ভুঁড়োই ছিল না, ও 4 হাত 5 হাত ছাড়া ছাড়া একটা করে ডগ পুঁতে দিয়েছিলাম। ও, না আমি যে এই জমিটা কতটা হবে, মানে কচু কতটা বেরোলো আর রাঙালু কতটা বেরোচ্ছে? কচুটা ধরুন এটা বেরোবে আপনার 6 কাঠা জায়গা, এটা 18-19 কুইন্টাল কচু বেরোবে। ও, এই কচুগুলো কিভাবে বিক্রি হয় বা কি পারপাসে হয়? কচু এখন এই চাষিরা বা অন্যান্য এখন তো বীজ হিসেবে বলছেন? এখন বীজ হিসাবে বাইরে থেকে আসছে, এরা নিয়ে চলে যাবে। ও, এগুলো কিরকম দামে বিক্রি হবে? এগুলো দেখুন এবছর একটু দাম কম আছে, গত বছর 7,000 টাকা পর্যন্ত কুইন্টাল বিক্রি হয়েছে। তাই? 7,000, মানে 100 কেজি? 100 কেজিতে। আর এই যে ধরুন গুড় আলু বা রাঙালু, মিষ্টি আলু যাই বলুন, হ্যাঁ এই আলুটা মোটামুটি মানে আমরা যখন ঝোল খাই, যেমন ধরেন আলুর ঝোলে দিয়ে খাই, হ্যাঁ, চপের সাথে বিরিয়ানি আপনি খাই, এইটা কি পারপাসে খাওয়া হয়? এটা সেদ্ধ করে আপনি খাবেন, ভালো খেতে? হ্যাঁ ভালো খেতে, খুব মিষ্টি একদম খেতে? একদম বিরাট ভিটামিনের, ও, আলুর প্রচুর ভিটামিন। এটা তাই? আমাদের সাধারণ। আপনি চাষ করেন? হ্যাঁ আচ্ছা, একটু দেন, একটু ওনাকে দেন, একটু এগিয়ে আসুন। কি নাম আপনার? আমার নাম চাঁদ মন্ডল। মাইকটা ধরুন, মাইকটা ধরুন। আমার নাম চাঁদ মন্ডল, ও, বাড়ি কোথায়? এখানে? বাড়ি এখানেই বাড়ি। আপনি কতটা চাষ করেছেন রাঙালু? ওই বিঘে 2। 2 বিঘা তুলে হ্যাঁ। দিয়েছেন? না এখন তোলা হয়নি, এই সবে লাগানো হয়েছে। কতদিন বাদে? ও, কতদিন বাদে উঠবে ওটা? ওটা আপনার ওই পৌষ মাসের শেষ, মাঘ মাস। আচ্ছা, আর এমনি অন্যান্য আলু চাষ করেন না? হ্যাঁ অন্যান্য গোগল আলু আছে। পোগরাজ করেন? হ্যাঁ পোগরাজ, পোগরাজও করেন? এবছর পোগরাজটা খুব কম করা হয়েছে। বলছি পোগরাজও করেন? পোগরাজ তাহলে আলু জ্যোতি চাষও জ্যোতি করেছেন। হ্যাঁ সবই, ওগুলো খাবার মতন। কোনটা বেশি লাভজনক? আমাদের লাল লাল আলুটাই বেশি লাভজনক। আলুটা চাষ করে বেশি হ্যাঁ, লাভজনক? লাল আলু বিঘায় 80,000 90,000 পর্যন্ত টাকা হয়। হ্যাঁ, আর খরচা হয় আপনার লেবার সহ 20-25 হাজার টাকা খরচা হয়। মানে মিষ্টি আলুতে। মিষ্টি তাহলে আলুটা। অন্যান্য যারা চাষ করতে চায় বা ধরুন এই সম্পর্কে, চাষ সম্পর্কে জানে না, তাদেরকে কি বলবেন? না তাদেরকে বলবো এই আলুটা চাষ করুক, তারা আসুক আমাদের কাছে, আমরা প্রসেস বলে দেবো। এইভাবে আস্তে আস্তে পুরো আমাদের বাঁকুড়া জেলাময় সর্বত্রই কদুরপুর ব্লক, ইন্দাস ব্লক সব আলু চাষে মেতে আছে, একদম আপ টু বিষ্ণুপুর পর্যন্ত। আচ্ছা, এটা কি নদীর তীরবর্তী এলাকা ছাড়া অন্যান্য এলাকাতেও হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, নদীর কদুর- তীরবর্তী এলাকাতেই বেশি হয়। একটু ডাঙা গোছের মাটি হলেই হবে, যেখানে একটু জলটা কম দাঁড়ায়, মানে মানে ওই আশ্বিন মাসের মধ্যে চাষটা দিতে পারা যাবে, জমিতে বাত হবে, যাতে অবাধ না হয়ে যায়, সেই জমিতেই হবে। বৃষ্টি ফিষ্টি হলে এতে কি ক্ষয়ক্ষতি কেমন হয় জমিতে? না ক্ষয়ক্ষতি সেরকম হয় না, ওই একটু মাটিটা বসে যায়, একটু ফলনে একটু কম হয় আর কি, মাটি বসে গেলে। তাছাড়া এমনি বৃষ্টিতে মানে তো পচে টচে যাবে না, লতা লাগানো তো, এতে পচে যাবে না। ধন্যবাদ বাবু। ঠিক আছে। তো দর্শক বন্ধু, এই যে দেখতে পেলেন যে রাঙালু, এই রাঙালু চাষ কিন্তু একটা ভালো মানে মুনাফাদায়ক চাষ, যেটা চাষিবাবুরা বললেন। তার সঙ্গে এখানে কচু চাষও এনারা করেছেন, এই চাষিবাবু উনি কচু চাষও করেছেন দেখতে পাচ্ছি। তো এই যে রাঙালু চাষ, এই চাষ কি আপনি করতে ইচ্ছুক আছেন, বা এই যে লাভটা বললো, এই লাভটা করে আপনি কি মনে হয় যে চাষ করতে পারবেন? কমেন্টে অবশ্যই লিখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকেও একটু ফলো করে নেন। আর আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা কিন্তু ঝড়ের গতিতে শেয়ার করে দিন, ঠিক আছে? যাই হোক, সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।